এ পুলিশ মামা, ধরো ধরো ধরো। না না না, মনে কেন করতে হবে, তোলো না, একটা কেন 10টা তোলো, অসুবিধা নেই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সানডে। সত্যি কথা বলতে আজকে আমি বেরোতাম না, তবুও জাস্ট বেরোয় পড়লাম। এখন আই গেস দেখতে পাচ্ছ হয়তো এখানে 11:30 বাজে, 11:37। তো এখন যাচ্ছি আমি রংটং, আর যাচ্ছি আমরা দুজনেই, আমি আর বাপি, ডিউক 250। তো এটাও নতুন গাড়ি অ্যান্ড এটাও তো নতুন গাড়ি, তো দুটো নতুন গাড়ি নিয়ে আজকে ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে পাহাড়ে। ভাই সাহেব, আজকে রাস্তাঘাটে দেখি ভালোই চেকিং হচ্ছে। আর যে পরিমাণে আজকে আর কি রোদ্রু দিয়েছে বা যে গরমটা যে লাগছে, মানে পাহাড় ছাড়া কোথাও উপায় নেই। মাঝখানে পুজোর সময় ভালোই একটু ঠান্ডা ঠান্ডা মৌসুম ছিল খুব, বাট এখন আবার গরম দিচ্ছে। ঠান্ডার দিনটা যে কবে চলে আসবে একবারে ভাই ওই অপেক্ষাতেই আছি, কারণ ঠান্ডার দিনের মতো আর কি রাইড করে মজা আর পাওয়া যায় না। ঠান্ডার দিনে যে মজাটা পাওয়া যায় রাইড করে, তা আমাদের ঠান্ডার দিনের একটা তো লং রাইড থাকেই প্রত্যেক বছর, হয় নর্থ সিকিম, বা এবার তো নর্থ সিকিম বা আসাম যাবো, মেঘালয়। আর মেঘালয় অ্যাকচুয়ালি ঠান্ডার দিনের জন্য না, মেঘালয় গরমের দিনের জন্য আর কি, মনসুন টাইমের জন্য। বাট আমরা ঠান্ডার সিজনে প্ল্যান করছি, এটারও একটা কারণ, গরমে রাইড করতে একদম বিরক্ত লাগে, যেটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আমরা তাওয়াংয়ে ঢুকবো, আর তাওয়াংয়ে ঢুকে যদি বরফ না পাই তাহলে হবে না, আর বরফ পেতে হলে আমাদের যেতে হবে ঠান্ডার দিনে। এই কারণে এখনো কনফার্ম না নর্থ সিকিম না তাওয়াং, দেখা যাক, যেটাই হবে তোমরা তো সেটা জানতেই পারবে। তো ভাই এ তো খতরনাক লেভেলের জাম লেগে গেছে, এই জাম যে কত খুনে ছাড়বে বলা মুশকিল ভাই। সো গাইস, আমার গাড়ি পাহাড়ে আজকে ফার্স্ট টাইম। তো এই গাড়িতে কুইক শিফটারও আছে, এখন অবধি ইউজ করিনি, তো আজকে ইউজ করব, যে দেখি কেমন কি কুইক শিফটার কাজ করে কি না। তো চলো চেক করা যাক। ও ভাই নাইস, এই এতই স্মুথ নাকি ভাই সাহাব? বাহ, তো হেভি স্মুথ কাজ করছে। এটার মধ্যে আপশিপ আছে, ডাউনশিপ নেই। তো ডাউনশিপের জন্য ক্লাচ প্রেস করতে হবে, অ্যান্ড আপশিপ উইদাউট ক্লাচেও তুমি করতে পারবে, যেহেতু কুইক শিফটার আছে। এই সাহা, পাহাড়ে তো এরকম আর কি স্পোর্টস ক্যাটাগরির বাইক চালানোর ভাই মজাটাই আলাদা। আলাদাই ফিলিংস আসছে, আলাদাই। তো এই গাড়ি নিয়ে ফার্স্ট টাইম পাহাড়, তাও আবার রংটং, কারণ রংটং অত একটা হাইটও না, যার জন্য আমি নিশ্চিন্তায় চলে আসলাম। অবশ্য ফার্স্ট সার্ভিসিং আমার হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই, এখন সব জায়গায় যাওয়া যাবে। বাট রংটংয়ের রাস্তায় আসার একটাই কারণ, যে অনেক দিন হয়ে গেছে আর কি এদিকে আসি না, যার জন্য আজকে রংটংটাই চুজ করলাম, যে রংটং হয়ে কার্শিয়াং হয়ে তারপরে আবার শিলিগুড়ি নামবো। ও ভাই, তো হেভি লিড নেওয়া যায় গাড়িতে ভাই, পুরো মজা এসে গেল, পুরো মজা ভাই। বাপি অনেকটা পিছনে পড়ে গেছে, কারণ ও অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আজকে পাহাড়ে চালাচ্ছে, ওর অত একটা এক্সপিরিয়েন্স নাই। মানে অন্য গাড়ি তো চালিয়েছে পাহাড়ে, বাট ওর গাড়িটা আজকে ফার্স্ট টাইম, কারণ ওরটাও নতুন গাড়ি, এখনও ওর আই থিঙ্ক ফার্স্ট সার্ভিসিংও হয়নি। আমার এক সপ্তাহ আগে কিনেছে, তবু ওর এখনও ফার্স্ট সার্ভিসিং হয়নি, কারণ ও গাড়ি নিয়ে সেরকম কোথাও যায় না, যার জন্য হয়নি সার্ভিসিং। বাট আমাকে তো যেতে হয় নানান জায়গায় গাড়ি নিয়ে, যার জন্য কিলোমিটারটা একটু তাড়াতাড়ি উঠে গেছে আমার। বাট রোদ্রু তো কমছে না ভাই, এখানেও গরমটা লাগছে। খালি গাড়ি চালাচ্ছি বলে ঠিক আছে, বাট গরম তবুও লাগছে। ডোন্ট টাচ মাই কার, ইএমআই ইজ পেন্ডিং। ও ভাই ভাই আলাদাই ভাই, কি ব্যাপার, কে যাচ্ছে ভাই? এত আর্মি ঠার্মিরা দেখি নিয়ে যাচ্ছে স্কট করে, আর্মিদেরই কোনো অফিসার হবে আই গেস। সো গাইস, রংটংয়ে তো পৌঁছে গেছি, আর এখন ভাবছি কোথায় যাব। আরে গাড়িটা যে কি করছে, আগাতেই দিচ্ছে না ভাই কখন থেকে। তো এই হচ্ছে রংটং, আর কোথায় যে যাবো এটাই বুঝতে পারছি না এখনো অবধি।
আচ্ছা সোজাই যাই, সোজা গিয়ে একবারে 3 ধারায় হয়ে তারপরে ওদিক থেকে একদম গিদ্দ পাহাড় হয়ে তারপরে যাবো কার্শিয়াং। তার আগে একে ওভারটেক মারবো। এ প্রচুর জ্বালাচ্ছে ভাই, আগাতেই দিচ্ছে না কখন থেকে। এই রংটং এর রাস্তায় সব ভালো লাগে, বাট এই রেল লাইনটার জন্য একটু অসুবিধে। ও ভাই এখানেও ল্যান্ডস্লাইড হয়েছিল। সো গাইস এতক্ষণ পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভাই, অনেকটা হাইটে উঠে গেছি এখন রংটং পার করে। সো গাইস এখন যাচ্ছি আমরা তেরিভির, এই তেরিভির না 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 সরি 3 ধারায়, তেরিভির না 3 ধারাতে যাচ্ছি। হর্নেল পার্ক কি লেখা, এই উল্টো উল্টো পড়ছি। তো এখানে একটা পার্ক রয়েছে, নামটা তো আমি পড়তে পারলাম না ঠিক করে, তো ভিডিওটাকে পজ করে ওখানে নামটা তোমরা দেখে নিও। বা আমি যদি ইচ্ছা কি পরে ভয়েস ওভার করতে ভালো লাগে না, যে নামটা পরে দেখে তারপরে বলবো। তো এখন তো আমি নামটা অত একটা পড়তে পারলাম না, কারণ ভিতর দিকে ফোকাস গিয়েছিল। তো তোমরা পজ করে জায়গাটার নামটা দেখে নিও। আর ভিতরে আমি একবার গেছিলাম, খুব সুন্দর জায়গা। ভাই সাহেব এদিকে দেখো ভাই, আলাদাই লাগছে, আলাদাই ভাই। অনেক দিন পরে পাহাড়ে আসলাম, যার কারণে আজকে একদম আলাদাই এনজয় হচ্ছে। আর এসছি তো আমরা দুজনেই, বাট পিকে আসছে, রাস্তায় আছে। তো আমরা ততক্ষণ যাই, ওখানে গিয়ে দাঁড়াই, ততক্ষণ ও আসুক। আমার মনে হচ্ছে R15 নিয়ে পাহাড়ে বেশি আসা যাবে না, নয়তো নতুন গাড়ি আর আমার মনে হচ্ছে না নতুন থাকবে। কারণ ভাই যে মজা আসছে এই গাড়িটা চালাতে পাহাড়ে ভাই, আলাদাই। ডিউকের মজাটা আলাদা। ডিউক নিয়ে সত্যি কথা বলতে পাওয়ারের যে মজাটা, যে একটা পাওয়ারফুল একটা বাইক, ওই মজাটা ডিউকে খুব ভালো মতো পাওয়া যায়। আর এই বাইক নিয়ে সত্যি কথা বলতে লিনের মজাটা পাওয়া যায়। ডিউক নিয়েও লিন হয়, আমি বলছি না লিন হয় না, লিন হয়, বাট যে মজাটা আছে, যে মানে পোস্টারটা একটা লিন নেওয়ার কিন্তু মেন আর কি ভালো, যদি পোস্টারটা ভালো চাও তাহলে স্পোর্টস ক্যাটাগরির বাইকই দরকার আর কি লিন করতে। এমনি নর্মাল বাইকও হয়ে যায়, বাট হয় না একটা, মানে সব বাইকের প্রতি সব কিছু মানায় না। যেরকম অফরোডার বাইক, ওগুলো নিয়ে কর্নারিং এগুলো মানাবে না। মেন কথা হচ্ছে সব বাইক নিয়ে সব কিছু পসিবল, বাট সব বাইক নিয়ে সব কিছু করাটা সম্ভব না। এটাই কারণ ডিউকের মজাটা আলাদা, যেটা হচ্ছে যে কোনো জায়গাতে আমার পাওয়ারের যদি দরকার হয় তো ওই গাড়ি এক ফোঁটাও আমাকে দুঃখ দেয় না, মানে আনলিমিটেড পাওয়ার বলতে পারো আমার কাছে। কারণ আমার ওর থেকে বেশি পাওয়ার আর দরকার পড়ে না। আর 390 তোমাদের মধ্যে যারা চালিয়েছো তারা জানোই যে 390-র পাওয়ারটা কতটা। ওই হিসাবে R15-এর পাওয়ার একদমই নেই যদি আমি 390-র সাথে তুলনা করি। কারণ এই জিনিসটা আমারও ফিল হয় যে হ্যাঁ পাওয়ারটা আমি অনেক কম ফিল করছি, পাওয়ার খুবই কম, মানে ডিউক হিসাবে পাওয়ারটা অনেক কম। যেহেতু তাছাড়া ও ভাই কার ফটো লাগে, ও ভাই আসামের গাড়ি ভাই, এর জন্য জুবিনদার ফটো লাগিয়েছে ভাই সাহেব। আসাম থেকে আসছে আবার জুবিনদার ফটো লাগিয়ে নিয়ে আসছে গাড়িতে ভাই। একে তো মনে হচ্ছে পুলিশ ধরলেও ছেড়ে দেবে এখন। জুবিন গার্গের যে আর কি ভালোবাসাটা ভাই আলাদাই। আমি সত্যি কথা বলতে আগে চিনতাম, বাট অত একটা ইসে ছিল না, মানে অত একটা ভালোভাবে চিনতাম না আর কি। উনি যাওয়ার পরে সে না আমি বেশি ভালো করে চিনেছি। 3 ধারায় যে কত দূর বুঝতে পারছি না। আজকে আমি সত্যি কথা বলতে আমি এটাই বুঝতে পারছি না যে আমি ভিডিও কি বানাচ্ছি বা কি বানাবো। বাড়ি থেকে বের হতে ইচ্ছে করছিল খুব, যার কারণে বের হয়ে গেলাম, বাট ভিডিও কি বানাবো না বানাবো এখন অব্দি কিছুই বুঝতে পারছি না। আমি রাস্তাতে তো ভিডিও করছি, এখন তোমাদের কি দেখাবো বা কোথা থেকে ভিডিও এন্ড করবো না করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই তো উপরে 3 ধারায় তোমরা এখানে দেখতে পারবে না, জাস্ট দেখাচ্ছি তোমাদের। এই যে হোয়াইট দেখতে পাচ্ছ, পুরো হোয়াইট কালার, হোয়াইটও বলবো না, এটা তোমার চকমক করছে, যা সোজা কথা বুঝে না, চকমক যে করছে ওটাই হচ্ছে আই লাভ 3 ধারায়। এখান থেকে আই লাভ 3 ধারায় দেখা যাচ্ছে, আশা করি তোমরা ক্যামেরাতে দেখতে পারছো। জাস্ট এই পাহাড়টাকে ইউটার্ন করে ওই পাহাড় হয়ে যেতে হবে। আর আই থিঙ্ক এখান থেকে 1 কিলোমিটার হবে 3 ধারায়। তো গাইস ওই পাহাড় ছেড়ে তো এই পাহাড়ে চলে এসেছি, জাস্ট সামনে, এখান থেকে আর বেশি একটা দূর না, এখান থেকেই দেখা যাচ্ছে। খালি একটা টার্ন নিব, একটা টার্ন তো হ্যাঁ একটা টার্ন নিব, তারপরেই একটা না আই থিঙ্ক 2টো টার্ন আছে। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি উই লাভ 3 ধারায়। উই লাভ বলে এটাকে আই লাভ না, উই লাভ। এর আগে আমার একটা ভিডিওতে গড়বড় হয়ে গেছিলো, তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে। আই থিঙ্ক যাকে নিয়ে ভিডিও করেছিলাম তার নাম আই থিঙ্ক নমনীতা ছিল, আই থিঙ্ক, আমার সঠিকটা মনে নেই। কেন ফটো তুলবা? ঠিক আছে। না 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 মনে কেন করতে হবে, তোলো না, একটা কেন 10টা তোলো, অসুবিধা নেই। তো গাইস এই হচ্ছে আই লাভ 3 ধারায়।
তো অনেক দিন পরে আসলাম এখানে। লাস্ট এসছিলাম ওই যার কথা বললাম নমনীতে না কি যেন ছিল, তো তখনকার লাস্ট এসছিলাম। তারপরে আজকে ভাই সূর্য তো টেম্পার আজকে কমছেই না ভাই, মনে হচ্ছে না আজকে আর সূর্যের টেম্পার কমবে ভাই। এত রুদ্রের মধ্যে কার ভালো লাগে ভাই। অনেকটা ভেবে চিন্তে আজকে পাহাড়ে আসলাম যে হ্যাঁ শিলিগুড়িতে যে পরিমাণে রোদ্রু পড়েছে আজকে, তো পাহাড়ে আসলে একটু শান্তি পাবো, বাট এখানেও ওই শান্তিটা পাচ্ছি না। অবশ্য ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আছে, তবু রোদটা যদি না থাকতো তাহলে ভালো হতো। তো গাইস এই ছিল হুইল অফ তিন ধারিয়া, অ্যান্ড বাইক নিয়ে তো ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো চলো এখন যাবো গিদ্দা পাহাড় হয়ে করশিয়াং। তো চলো গাইস তোমার সাথে কথা বলছি নেক্সট ভিডিওতে, বাই বাই।